ঠান্ডা লাগে কার কার? তো ঠান্ডা লাগে কি কি করো? কি করো ঠান্ডা লাগলে? ওষুধ ওষুধ খাও। কি ওষুধ খাও? অ্যান্টিবায়োটিক। কার কাছে যাও? ডাক্তারের কাছে। কত টাকা নেয় ভিজিট? কত টাকা নেয়? 600 টাকা ভিজিট নেয়। ওষুধ? ও ওষুধটাই 600 টাকা কিনো। তো বিষয়টা হচ্ছে যে কদিন পর পর সর্দি হয়ে যায়। সর্দি কদিন পর পর হয়? রেগুলার লেগে থাকে। ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে। ঠিক। ওষুধ খেয়েও ভালো হচ্ছে না। এবার ভালো হয়ে যাবে। কতদিনে ভালো হতে চাও? তাড়াতাড়ি 7-8 দিনে। ঠিক আছে। আর আর কার কার ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে। সর্দি হয়ে যায়। ঠিক। আর কার কার লাগে? তো তোমাদের বলে সমস্যাই নাই বলে আমি বলছি তো বলছো। এই যে ছেলেগুলো বোকা নাকি? তো তোমাদের থেকে তো মেয়েরাই চালাক বেশি। এখন আমি বলছি তো তোমরা বলছো। তোমার লাগে? কি হয় দাগ থেকে ফোঁটা পড়ে? ফোঁটা পড়ে না। মানে ছোট ছেলে তখন ফোঁটা পড়ছিল। বলছি একটু হাসাই না। তো আমরা যখন ছোট ছিলাম বাবু, তো নাক থেকে ফোঁটা পড়তো না পড়তো না? তো কখনো জিভে নিয়েছো কিরকম লাগে? নোনতা নোনতা লাগে না? আরে বলো না বলো। তুমি ছোট ছিলে, তুমি তুমি খাওনি? বলো তো কে কে খাওনি? সবাই খেয়েছো? ছোট ছিল তো সবাই খেয়েছো। খেয়েছো? শুধু এই রত্নাই খাইনি। তোমার নাক থেকে পর্যন্ত আমরা আগে মুছে দিচ্ছিল নাকি? এরকম কিছু ব্যাপার আছে? ছোটবেলা আমি খেয়েছি বাবু। নাক থেকে টপ টপ করে পড়ছে, জিভে চলে আসলো। কি নোনতা নোনতা লাগে না? নোনতা নোনতা লাগে। আর কারো নোনতা ছাড়া আরো কারো ই আছে, ইন্টারেস্ট আছে যে ভাই আর কিরকম লাগে? কিরকম লাগে? কিরকম লাগে? আরে বলো, লজ্জার ব্যাপার নাই তো? লজ্জা? আরে বাবা আমি নিজেই তো চেটেছি, তো নোনতা নোনতা লাগে। আমার তো জিভে চলে যাচ্ছে। ছোটবেলাতে সবাই নিয়েছে, নাইনি? নিয়েছে না নাইনি? নিয়েছে। তো বিষয়টা হচ্ছে দেখো, অতিরিক্ত ঠান্ডা লাগলে, অতিরিক্ত নাক থেকে জল পড়ছে, পরবর্তী এটা হচ্ছে সাইনাসের প্রবলেম হয়ে যায়। এবং এটা কি হয়, ধীরে ধীরে নার্ভের সমস্যা সৃষ্টি করে দেয়। যখন দেখবে তোমাদের অতিরিক্ত, ভালো করে বুঝবে, বোঝার চেষ্টা করবে, হ্যাঁ বোঝার চেষ্টা করবে। তুমি বলে ঠান্ডা লাগে, কে বলে? তুমি বলবে। যখন তোমার অতিরিক্ত ঠান্ডা লাগে, যখন নাক পুরো জাম হয়ে থাকে, চোখ থেকে জল বেরোয় না বেরোয় না? বেরোয়। তো আমাদের চোখ থেকে, ভালো করে বুঝবে, হ্যাঁ ভালো করে বুঝবা, এদিকে ঘুরে যাও, তোমরা সবাই দেখতে পাবে। এই চোখ থেকে নার্ভের এখানে না বাবু, একটা চোখ থেকে নাকের এখানে নার্ভ আছে। যখন অতিরিক্ত ঠান্ডা লেগেছে, ভালো করে বুঝবে, অতিরিক্ত ঠান্ডা লেগেছে, নাক পুরো চাপ হয়েছে, আমরা নাক দিয়ে নিতে পারছি না, তো মুখ দিয়ে নিয়ে নি না নি। তখন কি হয় দেখবি, অতিরিক্ত ঠান্ডার জন্য, সর্দির জন্য চোখ থেকে জল পড়ে। পড়ে না পড়ে না? চোখ থেকে জল পড়ে পড়ে। ও বাইপাস, মানে চোখ থেকে নাকের যে নার্ভটা আছে না বাবু, ওটা না ক্লিয়ার হয়, জাম্প হয়ে থাকে, সেই জন্য তোর চোখ থেকে জল পড়ে। ঠিক? এবার প্রশ্ন হতে পারে, স্যার সর্দির সময় তো স্যার পরে বুঝলাম, স্যার আমার এমনিও পড়ে। কারো কারো আছে চোখ থেকে জল পড়ে, এমনিও পড়ে যায়। টিভি দেখছো তবুও জল পড়ছে চোখ থেকে, কার কার হয়? মোবাইল দেখছো চোখ থেকে জল পড়ে, তোমাদের। এটা হচ্ছে সর্দি লাগার জন্য বা ওই নাকটা জাম হওয়ার জন্য না, এটা চোখের সমস্যার জন্য হচ্ছে। ঠিক? এই এই সাধারণ চোখ থেকে জল পড়লে তোমরা কিভাবে ঠিক করবে সেটা আমি বলে দেব। ঠিক আছে, একটু পরে বলে দিচ্ছি। তখন কি করবে, অতিরিক্ত সর্দি হয়েছে, তখন চোখ থেকে জল পড়বে। এটা দারুণ দুর্দান্ত উপায় বলে দিচ্ছি, মাত্র 2 টাকাতে, মাত্র 2 টাকা। কত টাকার ওষুধ নিয়ে আসো? 600। অনেকবার ওষুধ খাও, ঠিক, মাত্র 2 টাকাতে, মাত্র 2 টাকাতে এই ঠান্ডা লাগাটা চলে যাবে, সাইনাসের প্রবলেম চলে যাবে। কি জানো সেটা? সে ওষুধটা কি জানো? সে ওষুধটা হচ্ছে চুন। কি চুন? কোন চুন? যেটা পানে যে চুন খায় সেই চুনের কথা বলছি। বুঝা যাচ্ছে না? যাচ্ছে না?
বুঝছে? এখন কি হচ্ছে, মানুষ পান খাচ্ছে না, সিনেমার নায়করা যাদেরকে তোমরা কি ভাবো, নায়ক, তাই না? সিনেমা যারা কি করে, ওরা অ্যাক্টিং বাগেরা করে, তাদেরকে কি বলে, নায়ক, তারা হিরো না। আসল হিরো কারা জানো? আসল হচ্ছে বাবা মা আর শিক্ষক। এই তিনটে গুরুর উপরে এই পৃথিবীর বুকে কেউ গুরু নেই। কিন্তু বুঝা গেল না? কেন না? ওই সিনেমাটা দেখাচ্ছে আর বলছে পান মশলা বিক্রি করছে, আর তোমরা পান মশলা খাচ্ছ, খেয়ে তোমার দোয়ালে ফেলে দিচ্ছ। হচ্ছে না? হচ্ছে না? ওরা হিরো না বাবু। তোমাদেরকে আরেকটা জিনিস বলি, শিক্ষক এখন আমার শিক্ষকের সাথে যখন দেখা হয় না বাবু, সে মেলার মধ্যে হোক আর বাজারের মধ্যে হোক, আমি কিন্তু পাঁচই প্রণাম করি। গুরু মানে গুরু, এটা তোমাদের জানতে হবে। মানে শিক্ষকের প্রতি, শিক্ষক আর শিক্ষিকার প্রতি বহুত ভক্তি রাখতে হবে, তাহলে জীবনে কিন্তু অনেক বড় হবা। আর বাবা মার প্রতি ক্লিয়ার হয়েছে? বলছে শিক্ষককে কখনো দুঃখ দিবে না, শিক্ষক শিক্ষিকাদের কখনো দুঃখ দিবে না, না তো পরবর্তী সময়ে তোমরা প্রচুর হারে দুঃখ পাবে। শিক্ষক যদি বকেন, শিক্ষক যদি মারেন তোমাদের ভালোর জন্য, তোমরা পরবর্তী বুঝতে পারবা যে আমাদের উপকারের জন্য স্যার আমাদেরকে পিটিয়েছিলেন। ঠিক? এখন তো অনেক ছেলে মেয়ে কি হয়, গার্জেনকে বাড়ি নিয়ে স্কুলে নিয়ে চলে আসে, আপনি আমার ছেলেকে মেরেছেন। যে গার্জেন যে ছেলেকে নিয়ে চলে আসবে স্কুলে, ওই ছেলেটা ওর বাবা মাকে পরবর্তী পিটেছে। এটা আমার চোখের সামনে প্রমাণ। ওই ছেলে মেয়েগুলো নিজের বাবা মাকে ভালো দেয় না, আর সেই বাবা মাকে মেরেওছে। সেই বাবা কি বুঝলো, ও হো হো হো, আমার আপনার ছেলেটাকে মেরে দিল। ভাই, আপনি স্যার ভালো জন্য মেরেছেন, স্যার যখন দুঃখ পাবে না বাবু, ও রিটার্ন ব্যাক বিশাল ভাবে যাবে, মাথার মধ্যে রাখবে। ঠিক? তাহলে আসল আসল হিরো কাকে বললাম? বাবা মা আর শিক্ষক শিক্ষিকা। এর উপরে কাউকে আর হিরো নায়ক নায়িকা ভাবার কোনো দরকার নেই। বুঝা গেল? তো সেই চুন আনতে হবে। সেই চুনের বেনিফিট এতটা আছে, কল্পনা করতে পারবে। তো আগে পানের প্রচলন চুনের কারণে পানের প্রচলন হয়েছিল। বুঝা গেছে কথাটা? আগে মানুষ পান খেত, আগে দেখবা লেবার মিস্ত্রি যারা কাজ করতো না বাবু, ওদের মুখে দেখবা পান থাকতো। আর আজকে কি থাকে জানো? মুখে পান মশলা। বুঝা গেল কথাটা? দেখো কি রকম ভাবে চেঞ্জ হয়ে গেছে। আগে যখন চুনের মধ্যে, পানের মধ্যে যখন চুন দিত না, ওদের শক্তি ছিল একদম, হাট্টুকুট্টু ছিল একদম, সর্দি লাগতো না, ঠান্ডা লাগতো না, কোমর ব্যথা করতো না, অর্থোপেডিক্সের প্রবলেম হতো না, টিউমার হতো না, ক্যান্সার হতো না, এই চুনের ফলে। বুঝা গেছে? ঠিক। এই চুনটা খাবো কি করে? তোমার বয়স কত? কত? তোমার আওয়াজই শোনা যাচ্ছে না ভাই, জোর 14 ক্লাস। তোমার বয়স কত? কে ছিল যেন? তোমার 14। তো চুনটা খেতে হবে কিভাবে এবং চুনটা কার জন্য, এটা বুঝতে হবে। তো চুন যারা 15 বছরের উপরে রয়েছে, যাদের 15 বছরের উপরে, তারা খাবে 1 গ্রাম। প্রশ্ন হচ্ছে স্যার আমি 1 গ্রাম বুঝবো কি করে? স্যার 1 গ্রাম বুঝতে পারবে, সেটা হচ্ছে গমের দানা বরাবর। কিসের দানা বরাবর? গমের দানা বরাবর। একটা গমের দানা বরাবর নিলে হচ্ছে 1 গ্রাম, আর একটা গমের দানার হাফ করে দিবা, সেটা হচ্ছে হাফ গ্রাম। তাহলে 15 বছরের নিচে যারা রয়েছে তারা দিবা হাফ গ্রাম, আর 15 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তারা হচ্ছে 1 গ্রাম। টানা 5 থেকে 7 দিনের মধ্যে, তুমি 7 দিন বলেছো তো, বেশি না 4 দিন, 4 থেকে 5 দিনের মধ্যে তোমার ঠান্ডা লাগা বন্ধ হয়ে যাবে। 4 থেকে 5 দিনের মধ্যে কন্টিনিউ 20 দিন রাখবা। বুঝা গেছে কথাটা? এবং তোমাদের ব্রেনের যেন বিকাশ হয়, এই ব্রেনের বুদ্ধি যেন বাড়ে। কার কার পড়তে ভালো লাগে না? পড়তে কার কার ভালো লাগে না? লাগে না? ইয়েস, গুড। তোমার পড়তে ভালো লাগে? ভালো লাগে, খুব ভালো লাগে, গুড বয়। তো 4-5 রকম ভাবে আমরা কিন্তু চুনটাকে নেওয়া হবে। 1, তোমরা জলের সাথে নিবে। জলের সাথে যদি তোমরা নিতে চাও, তাহলে তোমাকে সকালে নিতে হবে। ঠিক? তুমি ভাতের সাথেও নিতে পারো, তবে সকালে ভাতের সাথে মেখে তুমি খেয়ে নিতে পারো। অল্প ভাতের সাথে মাখবা না, তোমার বমি হয়ে যাবে। অল্প ভাতের সাথে নিবা তো বমি হয়ে যাবে। তুমি যতটা ভাত খাও
টোটাল ভাতের সাথে মেখে নিবা, তাহলে ওই চুনের ইটা আসবে না। দ্বিতীয়ত তুমি ডালের সাথে মেখে খেতে পারো। তো ডালের মধ্যে যখনই চুন মাখাবা তখন কিন্তু হলুদটা লাল হয়ে যাবে, ডালের কালার যে হলুদ ছিল সেটা কিসে পরিণত হয়ে যাবে, লালে পরিণত হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে না হয়নি? ঠিক। কিন্তু খাবার আবার ডালের যে টেস্ট সেটাই থাকবে। তুমি সবজির মধ্যে দিয়েও খেতে পারো, তুমি আবার ফলের রসের সাথেও খেতে পারো, তোমরা আবার দইয়ের সাথেও খেতে পারো। ঠিক আছে? দই খেলে দুপুরবেলা, দই কখনো সন্ধ্যার দিকে খাবে না। বিয়ে বাড়িতে দই রাত্রে বেলা দেয়, ওরা আমাদেরকে ভালো খাওয়াচ্ছে, আমাদেরকে পিস খাওয়াচ্ছে। অ্যাকচুয়ালি ওনারাও জানেন না দই রাত্রে বেলা দিতে হবে, তাই না? ঠিক। অনেক কিছু পনির খেতে তো অনেকে ভালো লাগে না, পনির হচ্ছে পিস। পনিরটা কি? খাওয়া পিস। কেন? দুধের কোন জিনিসের সাথে, মাথায় রাখবেন, দুধের কোন জিনিসের সাথে লবণ দিতে হয় না, সেটা বিষে পরিণত হয়ে যাবে। বুঝলে? তুমি দইয়ের মধ্যে গুড় দিয়ে খেতে পারবা, কিন্তু দুধের মধ্যে আবার গুড় দিতে পারবা না। এই জিনিসগুলো জানতে হবে। হেলথ ফ্যাসিলিটির কোনো প্রয়োজন নেই, হেলথ নলেজের প্রয়োজন আছে। আজ আমার 2-2.5 বছর ধরে একটা অ্যাসিডের ওষুধ খাইনি। সর্দি কাশি তো দূরের কথা, সব বাড়িতে কিন্তু ওষুধ রয়েছে, যেটা আমি তোমাদেরকে বললাম, তাই কি না? তো এই সর্দির জন্য, সাইনাসের প্রবলেমের জন্য আমি প্রচুর ভুগেছি। আমি কন্টিনিউ কিন্তু চুন খাই। হ্যাঁ, 15 দিন খেলাম, 5 দিন গ্যাপ দিয়ে দিলাম, আবার 15 দিন খেয়েছো, আবার 5 দিন গ্যাপ দিয়ে দিচ্ছ, এভাবে করতে পারো। যাদের জন্ডিস হয়, হয়তো বছরে একবার হয়ে যায়, বা যাদের জন্ডিস হয়, কি করবে? আখের রসের সাথে, আখের রসের সাথে 1 গ্রাম, যাদের 15 বছর যারা আছো তাদের কি করবা, 1 গ্রাম চুন মিক্স করে পান করবে, জন্ডিস আর হবে না, জন্ডিস আর হবে না। তো প্রচুর বেনিফিট আছে চুনের মধ্যে। এই বিশ্বের মধ্যে কোন ফল বা খাবারের মধ্যে এত ক্যালসিয়াম নেই যেটা চুনের মধ্যে আছে। কত টাকা ভাই? 10 টাকার চুন নিবা তো সারা বছর চলবে। 10 টাকার চুন নিবা তো সারা বছর চলবে। তো 2 টাকাও লাগবে না, ওই 1 টাকা ওর হাফ পয়সার মতো হয়ে যাবে, মানে 50 পয়সার মধ্যে হয়ে যাবে। 10 টাকার চুন এতটা দেয়, তুমি এতটা খেতে পারবা কি? একটু খেতে পারবা। হ্যাঁ, কি বললো বাবু? কে বললো? বিশ্বাস হলো না? কি বললে বিশ্বাস? স্যার আপনার কথা বিশ্বাস করলাম না নাকি? হ্যাঁ, চুন খাওয়ার কথাটা, হ্যাঁ, চুনের মধ্যে ক্যালসিয়াম থাকে না। তুমি কি আমার এর আগে ভিডিও দেখেছো নাকি? আগে থেকে জানো? বাহ, তুমি চুন খাও? কমসে কম তুমি নিজে চুনটা খাও, তারপরে বন্ধুটাকে খাও, যে তুমি তোমার চোখের সামনে চুন খেলে, জানো তো দইয়ের সাথে যারা চুন খাবে, তোমাদের স্টুডেন্ট লাইফ, এই ব্রেনের বুদ্ধিটা বাড়বে। আমি রোজ চুন খাই। আমার যে হারে সর্দি ছিল, মাথা ধরে থাকতো, সে সর্দি চলে গেছে আমার। আজকে আমি অনেকদিন ধরে সর্দি নাই আমার, এবং আমার ব্রেন ফ্রেশ আছে। যাদের অতিরিক্ত সাইনাসের প্রবলেম, তাদের প্রচুর মাথা ব্যথা করে, এই চুনের মাধ্যমে চলে যাবে। কিসের মাধ্যমে চলে যাবে? চুনের মাধ্যমে চলে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে? বিশ্বাস হলো? যাদের টিউমার আছে তাদেরও চলে যাবে, যাদের লাইকোমা হয় তাদেরও চলে যাবে চুনের মাধ্যমে। আমি যতগুলো টিউমার আর হচ্ছে ক্যান্সার বলো আর হচ্ছে লাইকোমা যারা রয়েছে, সবার জন্য আমি চুনটাকেই প্রয়োগ করতে হবে। এবং তার সাথে সাথে নিয়ম আছে, এটা নয় যে আমি পেট পুরো খেয়ে নিলাম আর চুন খেলে তো কাজ করে দিয়েছে।